আচ্ছা, আমরা প্রত্যেকেই জানি কম বেশি যে ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকার এবং পরবর্তীতে 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের 51 ক এবং চতুর্থ অধ্যায়ের ক নামক একটি অধ্যায় সৃষ্টি করা হয়, যেখানে মৌলিক কর্তব্যের সৃষ্টি করা হয়। তো এই মৌলিক অধিকার বা মৌলিক কর্তব্যের সঙ্গে যে মৌলিক শব্দটি রয়েছে, এর অর্থ কি আমরা প্রত্যেকেই কি জানি? তো চলো জেনে নিই। তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। মৌলিক কথার অর্থ হচ্ছে যা সাংবিধানিকভাবে স্বীকৃত, অর্থাৎ মৌলিক সংখ্যা আমরা যেরকম পড়েছি যাকে ভাঙা যায় না, একইভাবে মৌলিক হচ্ছে এমন একটি বিষয়, তার সঙ্গে অধিকার থাকুক বা কর্তব্য, এমন একটি বিষয় বা ধারণা যা কখনো লঙ্ঘন করা যায় না। মৌলিক অধিকারের ক্ষেত্রেও তাই, যে অধিকারগুলি আমাদের ক্ষেত্রে অবশ্যম্ভাবী, যে অধিকারগুলোকে কখনোই লঙ্ঘন করা যায় না বা ভায়োলেশন করা যায় না, তখনই তাকে বলা হয় মৌলিক। তাহলে অধিকারের ক্ষেত্রে যে মৌলিক শব্দটা রয়েছে তা সাংবিধানিকভাবে স্বীকৃত, তাই এগুলোকে মৌলিক অধিকার বলা হয়। যদি কখনো লঙ্ঘন হয় তাহলে বিচার বিভাগ এগুলো লেখ জারি করার মধ্যে দিয়ে ফিরিয়ে দিতে পারে। আবার কর্তব্যের ক্ষেত্রে যদি আমরা বলি যে মৌলিক কর্তব্য, সেক্ষেত্রে সংবিধানে এমন কিছু কর্তব্য রাখা হয়েছে, টোটাল 11টা কর্তব্য, যে কর্তব্যগুলো আমাদের সকলকে পালন করতে হয়। সেখানে জাতীয় সঙ্গীত, জাতীয় যে ফ্ল্যাগ রয়েছে অর্থাৎ ন্যাশনাল ফ্ল্যাগ, সেই সমস্ত কিছুকে সম্মান প্রদর্শন করা, আমাদের যারা পূর্বপুরুষ জাতীয় নেতা ছিলেন তারা সেই জাতীয় নেতাদের যে মতাদর্শ বা তাদের যে স্লোগান বা বলা যেতে পারে দেশের কাজে উদ্বুদ্ধ করে, সেগুলোকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হয়। তো এই সমস্ত বিষয়গুলো তো রয়েছে এই মৌলিক কর্তব্য হিসেবে। এবার আমরা দেখে নেব যে মৌলিক কর্তব্য, যে মৌলিক বিষয়টা, সেই মৌলিকের সঙ্গে আইনগত অধিকারের কী পার্থক্য রয়েছে। আইনগত অধিকার হচ্ছে আইনসভা দ্বারা যে আইন তৈরি করা হয়, সেই আইনের দ্বারা যে অধিকারগুলোকে রক্ষা করার ব্যবস্থা করা হয়। অন্যদিকে মৌলিক অধিকার হচ্ছে সংবিধানে যেগুলো স্বীকার করা হয়েছে, অর্থাৎ সংবিধান যেগুলোকে প্রাধান্য দিয়েছে, সংবিধানে যার উল্লেখ রয়েছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের মৌলিক বিষয়টা। প্রত্যেককে ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য।